অতিথি সহ এবং ঘর দাঁড়িয়ে আমাদেরকে খেলোয়াড়দেরকে উৎসাহিত করছেন, অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। জুলাই শহীদদের স্মরণে নন প্রফেশনাল ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা জমকালো আয়োজনের মধ্য দিয়ে 5 ডিসেম্বর রাতে ফাইনদংয়ে অনুষ্ঠিত হয়। ফাইনদং ফাউন্ডেশনের আয়োজনে খেলার উদ্বোধক ছিলেন চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যক্ষ মোহাম্মদ নুরুল আমিন। আসলে আমরা যার স্মরণে জুলাই বিপ্লব স্মরণে আমরা এটাকে হৃদয়ে গেঁথে রাখবো, স্মরণ রাখবো ইনশাআল্লাহ। কারণ আমরা এতগুলো লোকের প্রাণহানি এবং তাদের অঙ্গহানি, কারো পা নাই, হাত নাই, চোখ নাই, কারো মাথায় গুলিবিদ্ধ হয়ে মানে বিকলাঙ্গ হয়ে গেছে, এখনো ব্যাডে কাতরাচ্ছে অনেকে, একজনের মুখে গুলি লেগেছে এখান দিয়ে, ওই মুখের চেহারা দেখা যায়। এটা দেখে আমি বললাম যে মানে চিন্তা করলাম যে এই লোকটা জীবনটা, সারা জীবনটা কিভাবে সে অতিবাহিত করবে। বাচ্চা ছেলে এখনো, তো এদের এই ত্যাগের বিনিময়ে আমরা স্বৈরাচার মুক্ত হয়েছি। আমরা তরুণদেরকে, তরুণ যুবকরা এখন খেলায় ফিরে আসছে, তরুণ যুবকরা পড়াশোনায় ফিরে আসছে। আমরা বাংলাদেশটাকে পৃথিবীর বুকে মর্যাদা সম্পন্ন একটা দেশ, একটা জাতিতে পরিণত হোক, এটা এই কামনা করি। এবং তরুণদের মাধ্যমে আগামী বাংলাদেশ নির্মাণ হবে। আমরা যারা বয়স্ক হয়ে গেছে, আমরা তরুণদের হাতেই নেতৃত্ব তুলে দিতে চাই। তরুণরা এগিয়ে আসুক, এটাই চাইবো। আমাদের ইয়ে সাহেব তরুণ, সিলেট সাহেব তরুণ, আমরা আশা করি ওনাদের মতো আরো তরুণের যে জোয়ার, ওনাদের নেতৃত্ব দিয়ে ওনারাই আগামী বাংলাদেশ নির্মাণ করবেন ইনশাআল্লাহ। আমার কথা এখানে শেষ, সবাইকে ধন্যবাদ। ফাইনদং ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ সালাউদ্দিনের সভাপতিত্বে খেলার আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী। ব্যাডমিন্টনের মাধ্যমে একটা প্রতিযোগিতাপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়েছে, একই সাথে হচ্ছে আমাদের খেলাধুলা থেকে দূরে চলে গিয়েছিল তরুণরা, সেইটার একটা সমাপ্তি ঘটেছে আমি বলবো। এবং সেটার সমাপ্তি ঘটেছে 5ই আগস্ট, যে পূর্ববর্তী সরকারের পতন এবং নতুন সরকারের আগমন এবং নতুন বাংলাদেশের স্বপ্ন দেখা। এবং সেই স্বপ্নের শুরু যেই তারিখে হয়েছিল, আজকে তার 5 মাসের পরিপূর্ণতা। এবং আজকেই হচ্ছে আমরা এখানে দেখলাম যে জুলাই শহীদদের স্মৃতির জন্য এইরকম একটি আয়োজন। এই আয়োজনের আমি সফলতা কামনা করছি এবং অত্যন্ত জাঁকজমকপূর্ণ এবং সুন্দর আয়োজনের মাধ্যমে যারা আয়োজন করেছেন তারা একটি দৃষ্টান্ত স্থাপন করেছেন। একটি সুন্দর আয়োজন, গোছালো সুশৃঙ্খল আয়োজন, এই আয়োজনের মাধ্যমে একটি দৃষ্টান্ত স্থাপন করেছেন। আমরা এই সময়ে আমাদের উপজেলা পর্যায়ে উপজেলা প্রশাসনের আয়োজনে যে কোনো কিছু করতে গেলেও আমরা একটু ভয় থাকি যে আসলে কোনো বিশৃঙ্খলা হয় কিনা, সৌন্দর্যহানি হয় কিনা। তো আমি প্রথম থেকেই দেখছি বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্নভাবে আপনারা অনেক চেক এন্ড ব্যালেন্স করে অত্যন্ত সুন্দরভাবে একটি সার্বিক আয়োজন করেছেন। এই ধরনের একটি আয়োজন করা মানে খুব সহজ কাজ নয় এই একটি সময়ে। তো এটার মাধ্যমে আমি বলবো যে সবার ভিতরে একটা পাঞ্চঞ্চল সৃষ্টি হয়েছে। এবং একই সাথে আমি বলবো যে গত ডিসেম্বর জানুয়ারি মাসে একটি প্রতিযোগিতার সৃষ্টি হয়েছে সারা ফটিকছড়িতেই, বিভিন্ন টুর্নামেন্ট আয়োজনের প্রতিযোগিতা। তো এটি একটি সুস্থ প্রতিযোগিতা। এই সুস্থ প্রতিযোগিতার সাথে উপজেলা প্রশাসন আছে, আমি আছি, এবং আমার জানা মতে বর্তমান সরকারও আছে। এবং বর্তমান সরকার ইতিমধ্যে তারুণ্যের উৎসব ঘোষণা করেছে 52 দিন ব্যাপী। আমি বলবো যে 52 দিন ব্যাপী যে তারুণ্যের উৎসব, তারই অংশ হিসেবে আজকের এই অনুষ্ঠান। তো আমি সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি এবং সবার প্রতি শুভেচ্ছা, কৃতজ্ঞতা এবং আবারও শুভকামনা জানাচ্ছি। এতে সংবর্ধিত অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ মেজবাউদ্দিন, ফটিকছড়ি থানা জামায়াত ইসলামীর আমির নাজিমুদ্দিন ইমু, সাবেক আমির নাজিমুদ্দিন শিকদার। যে খেলাধুলার মাধ্যমে আসলে আমাদের যুব সমাজ বিশেষ করে অনেক খারাপ কাজ থেকে বাঁচতে পারে। একটা সুস্থ জীবনের জন্য যে খেলাধুলার প্রয়োজন আছে, আজকের এই প্রোগ্রামে আমরা অনেক কিছু শিখবো। বিশেষ করে আজকে আমাদের খেলাধুলার মাধ্যমে নিজেদেরকে আরো যোগ্য হিসেবে গড়ে তোলার জন্য যে কম্পিটিশন আমরা দেখবো, এইভাবে আমরা প্রত্যেকটা ইউনিয়নে, প্রত্যেকটা এলাকায় আমরা আশা করি আমরা আরো কিছু বাংলাদেশ জামায়াত ইসলামী যুব ক্রীড়া বিভাগ থেকে আরো উদ্যোগ নিব ইনশাআল্লাহ। আমাদের আরো খেলাধুলার আয়োজন করে আমরা আমাদের যুব সমাজকে আমাদের নীতি নৈতিকতা দিকে, বিশেষ করে এখন যুব সমাজ যেভাবে মাদকে আসক্ত হচ্ছে, ওই দিক থেকে ফিরিয়ে খেলাধুলার দিকে যেভাবে মনোযোগী করা যায়, সেই উদ্যোগগুলো আমাদের ক্রীড়ামোদী, আমাদের যুব ক্রীড়া বিভাগ ভাইরা আরো প্রোগ্রামের আয়োজন করবেন।
ফাইন্দং খেলোয়াড় সমিতির সদস্য সচিব রাজাল করিমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সমাজসেবক মোহাম্মদ দিদারুল আলম, যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি নবীর হোসেন মাসুদ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ফটিকছড়ি থানা শাখার সভাপতি গাজী মোহাম্মদ বেলাল উদ্দিন, সহ সাধারণ সম্পাদক সেকান্দার কোম্পানি, সহ সভাপতি মোহাম্মদ ফুরকানুল আমিন, আনোয়ারুল আজিম, জেবি ব্রিক্সের স্বত্ব অধিকারী মোহাম্মদ রুহুল আমিন, ব্যবসায়ী সানাউল করিম ও জামাত ইসলামী ফাইন্দং ইউনিয়ন শাখার সভাপতি মোহাম্মদ এরশাদ সহ আরো অনেকেই।